3 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। আমবাসা থানাধীন নতুন পল্লী এলাকার বাসিন্দা শিক্ষক রাজীব দেবের বাড়িতে চুরি হয়। পুলিশ চুরি হওয়া স্বর্ণালংকার সহ চোরকে আটক করে আদালতে সোপর্দ করে। ঘটনার বিবরণে জানা যায়, শিক্ষক রাজীব দেব ওনার পরিবারকে নিয়ে তেলিয়ামুড়ায় ছিলেন, বাড়িতে কেউ ছিল না। মঙ্গলবার বাড়িতে এসে দেখতে পায় ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে আলমিরায় স্বর্ণালংকার নেই। এই মর্মে রাজীব দেব আমবাসা থানায় একটি মামলা করেন। মামলা নাম্বার 14/2025, ধারা ভারতীয় দণ্ডবিধি 305 (33111) যথারীতি মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। এদিকে রাজীব দেবের বাড়িতে ভাড়াটে থাকত সমীর দাস এবং তার পরিবার। পুলিশ সমীর দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে অস্বীকার করে, পরে অবশ্য স্বীকার করে যে সে চুরি করেছে এবং বলে চুরি করা স্বর্ণালংকার আমবাসা প্রাথমিক হাসপাতালের পাশে একটি খেজুর গাছের নিচে মাটিতে পুঁতে রেখেছে। পুলিশ সমীর সঙ্গে নিয়ে স্বর্ণালংকার উদ্ধার করে। মামলা নেওয়ার 6 ঘণ্টার মধ্যে আমবাসা থানার সাফল্য অর্জন করে। জানা যায়, চুরি হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য 3 লক্ষাধিক টাকা। অভিযুক্ত সমীর দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, সমীর দাস এর আগেও বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত করেছে। গোটা বিষয়ে আমবাসা থানার ওসি নন্দলাল দাস বিস্তারিত জানান। নতুন পল্লীস্থিত রাজীব দেব নামক একজন ব্যক্তি রাত সন্ধ্যার সময় এসে একটা কমপ্লেন আমাদের কাছে দেয় যে ওনার বাড়িতে চুরি হয়েছে। অ্যাকচুয়ালি উনি সকালবেলা তেলিয়ামুড়া গিয়েছিল, তো বাড়িতে ফাঁকা ছিল, তার সেই সুবাদে চোরেরা কিছু তার ঘর থেকে জুয়েলারি জিনিস চুরি করে নিয়ে যায়। তো এই ইনফরমেশন অনুসারে আমরা এখানে ইনভেস্টিগেশন স্টার্ট করে আমরা ওই বাড়িতেই একজন ভাড়া থাকতো, তার নাম হলো সমীর দাস। সাসপেক্ট হয়, জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে চুরি যাওয়া স্বর্ণালংকারগুলো আমরা রিকভার করি। কতক্ষণের মধ্যে আমরা ইনফরমেশনের 6 ঘন্টার মধ্যে আমরা রিকভারি করতে পারি। কত বাজার মূল্য কত টাকা? বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা। হ্যাঁ, তাড়াতাড়ি এই করে এই দরজাটা ভিতরে দিয়ে বন্ধ করে দিয়েছিল, ওই দরজাটা বন্ধ করে আমরা তালা দিয়ে গেছিলাম। আমরা এই জানালাটা গেছি না, এদিকে আইছে এটা বাইঙ্গা সেটা পুরা কিচ্ছু হয়েছে না। আবার বন্ধ করে পাউচ পাউচ বন্ধ করে আবার রান্না করতেছিল, তখন দেখছে এখান থেকে গোলটা খুললা হয়ে গেছে। আর কোনো চেন রয়েছে, নাকের রয়েছে, কানের রয়েছে, মানে যা পাইছে তারা সব রয়েছে। যেটি তারা দেখছে এটি সব রয়ে গেছে। আছে না, আমরা সকালবেলা গেছিলাম 8:30-9টার দিকে বৌবাতে গেছিলাম। বৌবাত থেকে ওই আমরা আরেকটা ভাড়াটিয়া বৌবাতে ছিল, ওইখানে ফিরে গেছিলাম। বিকালবেলা আমরা 5:30 পৌনে 6টার সময় 6:30 দিকে বাড়িতে ঢুকছি। সেটা আমরা তো জানি না, গতকালকে আমার জানতে ছিল। আর এরপরে সবাই তো জানে না, খালি 8:30-8:30 দিকে আমরা খবর হয়েছে যে চুরি হয়েছে। যখন চুরি হয়েছে জানতে যেই মা আমার মা ডাকছে যে ঘরে চুরি হয়ে গেছে গা, ওই হ্যাঁ চুপচাপ জিনিস লইছে বা যে বাইরে লগে বাইরে হয়ে গেছে। হ্যাঁ বাড়িতে হয়তো লুকাই তখন লুকাইছে, নাহলে এর আগে লুকাইছে, কিন্তু লগে হ্যাঁ বাইরে হয়ে গেছে। আর মা যখন এই ওরা কান্না ছিল, তখন রিয়েকশন এমন ছিল, তারা সদ্দূর করে বাইরে এসে না, তারা মাটা বাইরে এসে না, এগুলো তারা কেমনে চুরি হয়ে গেছে আমরা যে কইতে পারি না পারে। সন্দেহ তো তার উপরে হওয়া দরকার, কারণ কেউ জানে না, চুরাইলে তো দরজা ভাঙবো, কোন জানলা উইক, কোন জানলা তারা আমরা বাড়া থাকে। আচ্ছা, পুরো প্রায় 1 বছরের উপর বাড়া থাকে। বাড়ি কোথায়? তারা বাড়ি মেয়েটার বাড়ি তো এখানে চান্দাইছড়া, আর ছেলেটার বাড়ি কোচতরা। ওই তো এই চূড়াটা লইছে, একটা চুর লইছে, একটা এই চেইন লইছে 2টা, আর নাকের আর কানের।
পুলিশ আইছে নি? পুলিশ আইছে। পুলিশের যখন খবর দেওয়া হয়েছে লগে লগে আইছে, রাতের মধ্যে বের করে হয়েছে, সবকিছু ইনভেস্টিগেট করে বের করে হয়েছে। ভোর 5টার দিকে সবকিছু হয়েছে। ওখানে পুলিশ স্টেশনে মনে হয় আছে সন্দেহ আসলো ওই হের উপরে সন্দেহ আসলো ওই বা সন্দেহ রাখছে না, ডাইরেক্টলি কইছে হে ড্রাগসও খায়, ড্রাগসের লাগে হে নিজের বউয়ের গয়নাও কয়েকদিন আগে চুরি করে লাইছিল, চুরি করে সে নিজের মার নাম দিয়ে দিচ্ছিল। নাম কি? এর নাম তো সমীর দাস আর বউয়ের নাম মাম্পি। এর গাইতে আসছি নাকি?